গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পৌর শহরে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সুন্দরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩৫ বছরের পুরানো বটগাছ উপড়ে পড়ে বিদ্যালয়ের অফিস কক্ষ সহ ৪টি ক্লাসরুমের ক্ষতি হয়েছে। সোমবার ১৮ মে দিবাগত রাত ২:৩০টার দিকে ভয়াবহ কালবৈশাখী ঝড়ে সুন্দরগঞ্জের বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। ভোর ৪টা পর্যন্ত স্থায়ী তীব্র ঝড় ও বাতাসে উপজেলার বিভিন্ন স্থানে বড় বড় গাছ উপড়ে পড়ে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। বাহিরগোলা মোড় থেকে বাইপাস পর্যন্ত পৌর শহরে বটগাছ বৈদ্যুতিক খুঁটির উপর ভেঙে পড়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে, ফলে জনজীবনে চরম ভোগান্তির সৃষ্টি হয়। ফসলি জমিরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে সুন্দরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, হাসপাতাল রোড, গাজীরকুড়া আলুটারি এলাকায় রাস্তায় বড় গাছ ভেঙে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি সহ যাতায়াত বন্ধ হয়ে যায়। তবে উপজেলায় মোট ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি। বিদ্যালয়ে প্রধান শিক্ষক আমি কজমা হাবিবা বেগম। ভোর ২টা-২.৫টার দিকে ঘূর্ণিঝড়ে আমার স্কুলের এই পাইকর গাছটা পড়ে গেছে। ৩৫ বছর আগে ইউনুসা মাহতাবুদ্দিন চৌধুরী স্যার নিয়ে গাছটা রোপণ করছিলেন। আমি তখন জয়েন করছি এবং আমি উপস্থিত ছিলাম। আমাদের প্রাক্তন হেড স্যার মকবুল হোসেন সরকার স্যারও ওখানে উপস্থিত ছিল। হঠাৎ করে গাছটা ভেঙে যাওয়ার কারণে আমাদের অফিস রুম সহ 5টা রুম সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমাদের একটা শুধু ল্যাপটপ কম্পিউটার, সেই কম্পিউটারটাও একদম ব্যবহারের হয়তো অনুপযোগী, টিন চাল নাই। তারপরে সমস্ত কিছু আমাদের ধ্বংসপ্রাপ্ত। রাস্তার কাছে গাছ পড়ে গেছে। বালিকা উচ্চ বালিকা বিদ্যালয় সুন্দরগঞ্জ পাইকের গাছ ভাঙিয়ে 5টা অফিস সহকারে ভাঙিয়ে চুরমার হয়েছে। কম্পিউটার, তারপরে মেট্রো সেগুলো ভাঙি একাকার হয়েছে। বাতাসের সময় আমি অতি সরিয়েছিলাম, তার মধ্যে 3টে পোল পড়ে গেছে।